তো গুড মর্নিং বন্ধুরা, তৃষার গল্পকথার চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি হলাম তৃষা, আর এখন তো দেখতেই পাচ্ছ সকাল। তো সকালবেলা উঠেই চলে এসেছি একটুখানি ব্রাশ করতে। আসলে নিজে একটুখানি ফ্রেশ না হয়ে নিয়ে সংসারের কাজে হাত দিতে না একদম ভালো লাগে না। আর এই সকাল টাইমটাই তো একটুখানি পাই নিজে একটুখানি ফ্রেশ হয়ে একটুখানি স্কিন কেয়ার করে নেওয়ার মতন। তো সেই জন্য কিন্তু একদমই আমি এই জিনিসটাকে স্কিপ করার চেষ্টা করি না। প্রত্যেক দিন সকালবেলা নিজে একটুখানি ফ্রেশ হয়ে স্কিন কেয়ারটা কিন্তু অবশ্যই করে নিই, কারণ তারপর যদি সংসারের কাজে ঢুকে যাই তাহলে কিন্তু এই সময়টা আর একদমই পাবো না। তারপরে কখন স্নান করব, তারপর আবার স্কিন কেয়ার করার টাইম পাবো। তো যাই হোক, এখানে কিন্তু আমি সুন্দর করে স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর আমি কিন্তু ডাক্তারের দেওয়া কিছু ক্রিম অ্যাপ্লাই করি আমার স্কিনেতে, কারণ আমার কিন্তু আছে ডাস্ট অ্যালার্জি। যাই তাই জিনিস আমি কিন্তু স্কিনেতে মাখতে একদমই পারি না, কারণ আমার কিন্তু স্কিনে অনেক রকমের দানা দানা মতন বেরিয়ে যায় আর কি। তো এখানে আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে, আর চলে এসেছি এখানে একটুখানি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিতে। আসলে প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরদোর ঝাড় দেওয়ার আগে একটুখানি ড্রেসিং টেবিলটা বলো, তারপরে আরও ঘরে যে আসবাবপত্রগুলো আছে একটু সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে। তাহলে কি বলো তো, একদিনে অনেকটা নোংরা আর পরিষ্কার করতে হয় না, রোজ একটু একটু করে করে রাখলে। আসলে আমার ঘরে তো বাচ্চা আছে, যেহেতু আমার মেয়ে এখনও অনেকটাই ছোট, তো ও না এই ড্রেসিং টেবিলের ওপরে কিন্তু খুব পরিমাণে অত্যাচার করে। উঠে দাঁড়ায়, পাউডার ঢালে, ক্রিম লাগায়, তারপর নেল পালিশ লাগায়, যায় তাই লাগিয়ে ভর্তি করে ফেলে। আর অবশ্য ও তো ছোটো মানুষ, ও করবে না তো কে করবে? তো সেই জন্য কিন্তু আমি আমার সাধ্য মতন কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর তারপরে এই যে চলে এসেছি একটুখানি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিতে। আসলে এই যে টিস্যুটা না ভিজে আছে, তো ভাবলাম যতক্ষণ ভিজে আছে তো একটু একটু করে সবই মুছে নিই আর কি, যতটা সম্ভব। তো বিলিসোনার পাপা কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আর না ও চা করেছিল। তো দুজনে চা খেলাম একসাথে, তারপর উঠে আমি ফ্রেশ হতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি ব্রাশ করার আগেই চা খেয়ে নিয়েছিলাম। আসলে বিছানায় বসে চা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তারপর বিলিসোনার পাপা চলে গেছে বাজারে, আর এখানে কিন্তু আমি একটুখানি সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। তো এই যে সকালবেলা উঠে ঝাঁট তো না দিলে একদমই হবে না। তো সব আসবাবপত্র মোটামুটি একটুখানি হালকা হাতে মুছে নেওয়ার পর এখানে চলে এসেছে একটুখানি ঝাঁট দিতে। বিছানা কিন্তু এখনও তোলা হয়নি, কারণ আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো যেহেতু আমাদের রাত জাগা, তো ও একটুখানি বেলা পর্যন্তই ঘুমায়, আর ওকে আমি সেরকমভাবে সকালের দিকে জোর করে তুলে দিই না। উঠে পড়ি বা বেচারা কী করবে, উঠে ওই বাইরে বাইরে এদিক ওইদিক ঘোরাঘুরি করবে, কোথায় পড়ে যাবে, মুখ ঠোকা হয়ে যাবে। তার থেকে ভালো একটুখানি বেলা পর্যন্ত ঘুমোনা অনেক ভালো। উঠলে একদম স্নান টান করিয়ে ভাত খাইয়ে দেবো। তো এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরদোরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এই দেখো, এই কার্পেটটা না কয়দিন আগেই কিনেছিলাম অনলাইন থেকে, বেশ ভালো এসেছে, আর এইখানটা করে বিছিয়ে দিলে বেশ দেখতেও ভালো লাগে। তো কার্পেটটা বিছানোর পরও আরেকবার কিন্তু আমি ঝাড় দিয়ে নিই, কারণ কার্পেট থেকে না হালকা হালকা মতন ওই সুতো সুতো মতন ওই ঘাসের মতন ওইগুলো না ছিটিয়ে ছিটিয়ে আসে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম অনেক আগে, ঘুম থেকে উঠে ব্রাশ করে স্কিন কেয়ার করতে যাওয়ার আগেই কিন্তু এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আসলে এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন। যেই দিন আমি একটুখানি বেলা করে ঘুম থেকে উঠি, ধরো 9টা 9:30 বেজে যায়, সেই দিন কিন্তু সবার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে যাই। একটুখানি রান্নাঘরটা হালকা হাতে মুছে নিয়ে তারপরে সুন্দর করে ভাত টাত বসিয়ে দিয়ে আমি চলে যাই আমার স্কিন কেয়ার বা প্রত্যেক দিনের একটুখানি কাজকর্ম সেরে নিতে। তো এখানে আমি 3টে ডিম সিদ্ধও কিন্তু করে নিয়েছি আমরা এখন খাবো বলে। তো ভাতটা এখনও পর্যন্ত হয়নি, ভাতেতে একটু জল দিয়ে রেখে দিলাম। তো বিলিসোনার পাপা কখন কি বাজার আনবে না আনবে সেই ভরসায় তো বসে থাকলে হবে না। মেয়ে যদি ঘুম থেকে উঠে পড়ে, মেয়েকে যাতে একটুখানি আলু ভাতে, ডিম ভাতে, ভাত ডাল দিতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আমি সবসময় করে রাখার চেষ্টা করি। তো এখনও কিন্তু এই যে বিলিসোনার পাপা এসে পৌঁছায়নি বাজার নিয়ে। তো আমি এই যে ডিমগুলো ছাড়াচ্ছি, আর দেখো আজকে ডিমগুলো না কী অবস্থা, মনে হচ্ছিল আর একটু সেদ্ধ হতো, জানো তো, পুরো ছাল ছাল মতন উঠে যাচ্ছে। আর এই ডিমগুলোর ভিতরে না দুটো দুটো করে কুসুম আছে। তো বিলিসোনা কিন্তু খুব পছন্দও করে এই ডিমটা খেতে। তো একটা ডিম আমি আবার রেখে দিলাম, ওটা একটু হাফ বয়েল হয়েছে, ওই জন্য না ওটা ছাড়ালাম না, ওইটা আমি পরে নুন দিয়ে খেয়ে নেব। আসলে বিলিসোনার পাপা হাফ বয়েল খেতে পছন্দ করে না, ওটা কিন্তু আমিই খাবো। তো এই যে আমার কিন্তু এদিকে ভাত হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা গড়িয়ে নেব। আর জানো তো, আজকে কিন্তু আমি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, যেহেতু আজকে আমার প্রোগ্রাম আছে। আর এই দেখো আমার ছোট্ট মেয়ে বিলিসোনা।
তো আমার মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে, তো ওকে ডাকার জন্যই এসেছি। অনেক আদর করে ওকে ডাকার চেষ্টা করছি যে মা আমার, সোনা মা উঠে পড়ো, উঠে একটু খাওয়া দাওয়া করে নাও। তো তারপরে এই যে চলে গেছিলাম বাইরে, আর বিলিশোনার পাপা এই যে বাজার নিয়ে চলে এসেছে। কি সব মাছ টাছ এনেছে জানি না, সব কিছু দেখতে হবে। তো এই যে এখানে বিলিশোনার পাপা দুধও এনেছিল, তো সেই জন্য বিলিশোনার জন্য একটুখানি দুধ গরম করে নিলাম। আর দুধ যখন এনেছে একটুখানি দুধ চা খাবো না তা তো হতে পারে না, তাই চা করে নিয়ে চলে এসেছিলাম আমরা খাবো বলে। আর তারপরে এই যে এখানে পাবদা মাছ এনেছিল, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ করেছিলাম, আলু ভাজা করেছিলাম আর একটু ডাল। আর তারপরে এই যে এখানে এক গাদা ফল কেটে বসে গিয়েছিলাম। আসলে কয়েকদিন আগে না রোজা মাস ছিল, তো আমার ননদ আমাকে এত পরিমাণে প্রত্যেক দিন ফল দিত যে ফল খাওয়ার অভ্যেসটা আমার এখনও পর্যন্ত যাচ্ছে না। রোজ যেন একটু একটু করে ফল খেতে ইচ্ছা করছে, তাই একসাথে কেটে আমি কন্টেনারের মধ্যে রেখে দিই, যখন ইচ্ছা হয় একটু একটু করে খাই। তো এখন হয়ে গেছে সন্ধে, আর এই যে আমি বাড়ি থেকে মেকআপ টেকআপ করেই আজকে বেরিয়ে গিয়েছিলাম প্রোগ্রামে। যেহেতু প্রোগ্রাম ছিল না একদম কাছে, মানে কাকটিয়াতে ছিল প্রোগ্রাম। আমি থাকি মেছেদায়, মেছেদা থেকে কাকটিয়াতে কিন্তু খুব একটা দূর না। তো যাই হোক, এখানে কাকটিয়ার ঢোকার একটু আগে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, কারণ এখানে রামনবমী উপলক্ষে একটা ওই রোডের মধ্যে কী সব বেরিয়েছে। তো যাই হোক, এখানে গান বাজনা হচ্ছে, নাচানাচি হচ্ছে, ঠাকুর বেরিয়েছে। তো সেই জন্য আমাদেরকে একটুখানি এখানে দাঁড় করিয়ে দিয়েছিল পুলিশরা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমি ভিডিওগুলো করছিলাম আর দেখছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। আবার একদিকে ভয় লাগছিল যে যদি এখানে অনেকটা দেরি হয়ে যায় তাহলে স্পটে গিয়ে আবার তাড়াহুড়ো করতে হবে। আর বিলিশোনা কিন্তু আমার সাথে আসেনি, ও কিন্তু ওর পাপার সাথে ঘরেতেই আছে। আর আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রোগ্রামের জন্য। সকালে রান্নাবান্না তো করেইছিলাম, সেই সবও আছে। আর ওরা যদি আলাদাভাবে কিছু খায় তো কিনে এনে খেয়ে নেবে, সেটা কোনো সমস্যা নেই। আর বিলিশোনা কিন্তু আমার থেকে বেশি ওর পাপার সাথে থাকতেই বেশি পছন্দ করে। আর দেখতে পাচ্ছ এখানে কি বড় বড় বক্সগুলো, আর এই বক্সগুলো বাজছে তো আমাদের গাড়ির কাজগুলো কিন্তু ধক ধক করে নড়ছিল। আর যেন মনে হচ্ছিল না আমার মানে হৃৎপিণ্ডটা বেরিয়ে যাবে আর কি। খুব কষ্ট হয় কিন্তু এই বক্সগুলো বাজলে। তো এর সামনে দাঁড়িয়ে সবাই যে কী করে নাচানাচি করছে কে জানে বাবা। তো তারপরে এই যে চলে এসেছিলাম প্রোগ্রামে, আর এখন কিন্তু প্রোগ্রাম অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাবলাম তোমাদের সাথে গ্রিন রুমটা একটু শেয়ার করে নিই। তো এই যে সবাই এখানে বসে আছে, এই যে এটা হচ্ছে পায়েল। তো এখানে আমিও কিছু একটা বলার চেষ্টা করছিলাম তোমাদেরকে, কিন্তু কি বলতো পাশে গান চলছিল। তো আমি ভিডিওটা করার পর দেখলাম যে গানটা পুরোপুরি বোঝা যাচ্ছে, যদি কপিরাইট চলে আসে সেই জন্য আমি আবার ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এই যে ওটা হচ্ছে আমার বান্ধবী, আর বান্ধবীর বর, আর বান্ধবীর মেয়ে। তো বান্ধবীর মেয়ে আজকে এসেছিল ওদের প্রোগ্রাম দেখতে। তো এখন বাজে হচ্ছে 2:21, আর প্রোগ্রাম জাস্ট শেষ হলো একটু আগে। তো এই যে ফ্রেশ হয়ে বিলিশোনার পাপার সাথে বেরিয়ে গেলাম, কারণ বিলিশোনার পাপা বিলিশোনাকে নিয়ে আবার গিয়েছিল একটু দেরি করে। তো চলো।